শানুস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। শুরু হয়ে গেছে আড়ংঘাটা পুষ্প কৃষি ও হস্তশিল্প প্রদর্শনী 2025। আড়ংঘাটা পার্কের ময়দান অর্থাৎ আড়ংঘাটা যে স্টেশন তার পশ্চিম পাশে 1 মিনিটও হাঁটতে হয় না, এতটাই কম ডিস্টেন্সে রয়েছে পার্ক ময়দান। আর সেখানেই কালকে 10 তারিখ শুভ উদ্বোধন হয়ে গিয়েছে। আজকে 11 জানুয়ারি। যারা যারা এখনও আসতে চাও, যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে, তারা অবশ্যই চলে এসো। শুভ উদ্বোধনের মুহূর্তটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। কালকে ঠিক 2টো নাগাদ অর্থাৎ 10 জানুয়ারি 2025 2টো নাগাদ আমাদের এই পুষ্প প্রদর্শনীর শুভ উদ্বোধন হয়েছে এবং তারপর থেকে জমজমাট ভিড় কিন্তু লেগেই রয়েছে। এখানে বিভিন্ন ধরনের স্টল আছে, যার মধ্যে বিশেষ আকর্ষণীয় শান্তিনিকেতনের স্টল। এছাড়াও নানান রং বেরঙের ফুল রয়েছে, ক্যাকটাস রয়েছে, আরও দেখার যাবতীয় বিষয় রয়েছে কিন্তু এই আড়ংঘাটা পুষ্প কৃষি ও হস্তশিল্প প্রদর্শনীতে। প্রিয় গোস্বামী, শ্রীযুক্ত শুভেন্দু শুকুল এবং রঞ্জিত পাল মহাশয়, তার সঙ্গে অগণিত আমাদের দর্শকবৃন্দ, ক্যাশিয়ার সুমিত বাবু তিনিও প্রবেশ করবেন। মাননীয় বিমল কান্তি সরকার মহাশয়, আমরা বিমল বাবুকে আহ্বান জানাচ্ছি পতাকার দ্বিতীয় পর্যায়ে আনুষ্ঠানিক সূচনা করবেন। তিনি পরবর্তী দিনগুলোতে আমোদিত করে রাখবেন তার কণ্ঠস্বর দিয়ে। পতাকা উত্তোলনে সবাই করতালি ধরিয়ে দেবে। সবাই করতালি ধরিয়ে দিয়ে পতাকা উত্তোলিত হচ্ছে আমাদের এই ফ্লাওয়ার আড়ংঘাটা ফ্লাওয়ার ফ্লাওয়ার্সের পতাকা উত্তোলিত হচ্ছে। আগামী 4 দিন ধরে এই পতাকা এখানে উত্তোলিত থাকবে এবং আনন্দ। এটা আমার স্টলে ভিড়ের একটা লুক। এই এক্সিবিশনটা করার জন্য আমি সারা বছর ধরে অপেক্ষা করে থাকি, কারণ বাইরে কোথাও যেতে পারি না। এই একটা এক্সিবিশনই আমি করে থাকি। এবার তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো আর আমার একটু অন্য ধরনের এক্সপিরিয়েন্সের কথাও তোমাদেরকে বলবো। এই কাজগুলো সম্পূর্ণ হাতে তৈরি, ঠিক আছে? হস্তশিল্প মেলা সেহেতু এই প্রোডাক্টগুলো যিনি বানিয়েছেন কতটা কষ্ট করে বানিয়েছেন দেখো। তোমরা এগুলো কাছ থেকে দেখতে পারবে, ছবি তুলতে পারবে। আর এ বাদেও এখানটা রয়েছে মাটি এবং কাগজের উপর কাজ করা বিভিন্ন জিনিস। এরকম তোমরা যত ঘুরবে আরও সুন্দর সুন্দর হস্তশিল্প প্রোডাক্ট তোমরা দেখতে পারবে। এবার আসি আমার একটা এক্সপিরিয়েন্সের কথায়। গত 2 বছরের মধ্যে আমি সেরকম আমার প্রোডাক্ট চুরির কোনো ঘটনা নোটিশ করিনি। আগেরবার বিটিএসের একটা কিচেন আমার হারিয়ে গিয়েছিল। এইবার অদ্ভুতভাবে আমি আমার অনুপস্থিতিতে মাকে রেখে আমি স্টল থেকে বাইরে গিয়েছিলাম। তখন আমার স্টলে ঢুকে একটা মেয়ে হাতে রেজিনের একটা ব্রেসলেট পরে মাকে দাম জিজ্ঞাসা করেছে। মা বলেছে একটু পরে ঘুরে আসো, ও আসলে পরে তারপর নিয়ে যেও। আমি জাস্ট 2 মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম। এর মধ্যে ওই রেজিনের ব্রেসলেটটা হাতে পরে কথা বলতে বলতে বেরিয়ে গেছে। আমি এসে যখন মাকে বললাম ব্রেসলেটটা কোথায়, বললো কি ওখানে নেই। ওই মেয়েটা পড়েছিল, তারপরে তো আর দেখিনি আমি। তার মানে ওই মেয়েটা চুরি করে নিয়ে চলে গেছে, কিন্তু তার আগে 20 টাকা দামের একটা প্রোডাক্ট কিনেছে কিন্তু আমার কাছ থেকে। এরপরে ওরকম প্রচুর ভিড় করে করে আসছিল মানুষ, তার মধ্যে ঝোলানো একটা ব্রেসলেট আমার চুরি হয়ে গেছে। একটা ইয়াররিংস আমি খুঁজে পাচ্ছি না। এরকমভাবে যে আরও কত প্রোডাক্ট রয়েছে, কত প্রোডাক্ট চুরি গেছে আমি বলে বোঝাতে পারবো না। যেগুলো নোটিশ করলাম, 3খানা প্রোডাক্ট আমি নোটিশ করেছি, যেগুলো আমি বলবো তোমরা কোনো এক্সিবিশন করলে সব দিকটা খেয়াল রাখবে, মানুষ নিয়ে বসবে, বাবা মা যেই হোক, ভাই বোন যেই হোক, তোমরা নিয়ে বসবে।
আমার পাশে মা ছিল, কিন্তু মা খেয়াল রাখতে পারেনি। মায়ের সামনে দিয়ে একটা চুরি হয়েছে, মাকে যে দিকটা দেখতে বলেছিলাম সেই দিক থেকে একটা চুরি হয়েছে। মানে উনি কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যায়, আর তখন মানুষ চুরি করে নেয়। আর আমি একা কত দিক সামলাবো? 3টে টেবিল সামলানো সম্ভব হয় না, যে কারণে এই চুরি ঘটনাটা ঘটেছে। তবে আজকের থেকে আমি সেইভাবেই খেয়াল রাখবো, আর 2খানা টেবিল নিয়ে বসবো। 3টে টেবিলের জন্য মানুষ যেহেতু নেই, আমি 2টো টেবিল সামলাবো। 3টে টেবিলের জন্য আমার অনেকগুলো প্রোডাক্ট চুরি হয়ে গেল। 5 ঘন্টা ধরে আমি একটা বিডের ব্রেসলেট বানিয়েছিলাম, সেই ব্রেসলেটটা চুরি হয়ে গেছে। মানে মানুষ কত বড় শয়তান হলে পরে এইভাবে প্রোডাক্ট চুরি করে পালাতে পারে। আমি তো হতবাক। যাই হোক, এবার পুষ্প প্রদর্শনীর কথাতে ফিরি। অনেক ভালো ভালো কাস্টমারও এসেছিল। তাদের ব্যবহার, তাদের প্রশংসা সত্যিই অসাধারণ। তোমরা এক্সিবিশন করলে মানুষের সাথে পরিচয় হবে, তোমাদের বিজনেস সম্পর্কে আরও মানুষ জানতে পারবে। এবার ফুল পাতার কথায় আসি। এই দেখো, এই গাছগুলো বনসাই। এছাড়াও চন্দ্রমল্লিকা আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে, আমি নাম তো সবকটা জানি না। তোমরা আসলে পরে এগুলো খুব সুন্দরভাবে ছবি তুলে ফটোগ্রাফি করে নিয়ে যেতে পারবে, ভিডিও করতে পারবে, ইউটিউবে পোস্ট করতে পারবে। আড়ংঘাটা এত সুন্দর একটা জায়গা। এখানে রাজা কৃষ্ণচন্দ্র প্রায় 300 বছর আগে যুগল কিশোর মন্দির স্থাপন করেছিলেন। এখানে চূর্ণী নদী রয়েছে, এখানে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। ছোট একটা জায়গা, কিন্তু সব সময় আনন্দে মেতে থাকে। তোমরা আসো, ঘোরো, কেনাকাটা করো, এবং আমার স্টলে আসতে কিন্তু একদমই ভুলবে না। শানুস জুয়েল কালেকশন স্টলটা রয়েছে। যদি কেউ ইউটিউব ভিডিও দেখে আমার স্টলে আসো, তাহলে পরে অবশ্যই আমাকে বলবে যে দিদি, আমি কিন্তু ইউটিউব ভিডিও দেখে তোমার স্টলে এসেছি। তোমরা কেনাকাটা করতে চাইলে অফলাইনে আশেপাশের এলাকা থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো, রানাঘাট, বগুলা, দত্তপুলিয়া বা শান্তিপুর, তারপরে কৃষ্ণনগর, তোমরা অবশ্যই এসে কিন্তু আমাকে বলো যে ইউটিউব দেখে তোমরা এসেছো। তাহলে তোমরা দেরি না করে বিকাল নাগাদ বেরিয়ে পড়ো, বা কালকে সকাল সকাল বেরিয়ে পড়ো, কারণ কালকেই লাস্ট ডে। তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারবে। এখানকার স্টল যেগুলো রয়েছে সেগুলো ভিডিওতেও আগে ক্লিপগুলোতে আমি তোমাদেরকে দেখালাম। এখানে দেখো কত ধরনের ফুলকপি রয়েছে, কাগজ ফুল রয়েছে। সমস্ত জিনিসগুলো তোমরা খুঁটে খুঁটে দেখতে পারবে। একটা বড় মাপের লাউ এসছে। আরও খুব সুন্দরভাবে জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে, যেখানে তোমরা খুব সুন্দর সুন্দর সেলফি নিতে পারবে, গ্রুপ ফটো নিতে পারবে। তাই আর দেরি করো না, ঝটপট করে চলে আসো। আড়ংঘাটা পুষ্প প্রদর্শনী, আড়ংঘাটা পার্ক ময়দান, আড়ংঘাটা স্টেশনের ঠিক পশ্চিম দিকে। তাহলে দেখা হচ্ছে কিন্তু সবার সাথে।